আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। নামাজের ক্ষেত্রে যেটা আমরা যতটুকু জানি যে আমরা হয়তো অনেকে নামাজ ভালোভাবে পড়েন না, কারণ অনেকে চিন্তা করেন যে এত নফল নামাজ পড়তে হবে, যে জোহরের নামাজ আবার নফল নামাজ আবার সুন্নত নামাজ পড়তে হবে। কিন্তু আমি যেটা জানি যে আলেম ওলামারা যেটা বলেছেন যে আপনি যদি বিজি মানুষ হয়ে থাকেন, দেখা গেছে আপনার অনেক ব্যস্ততা, কাজের অনেক চাপ, তাহলে আপনি কমপক্ষে ফরজ সালাদ যেটা আছে, আপনার কাজে যদি তুমুল ব্যস্ততা থাকে তাহলে আপনি ফরজ সালাদটা আপনি পড়ে নিলেই আপনার পরে তারপর আপনার কাজে আপনি হয়তো ব্যস্ত হয়ে পড়লেন। কিন্তু নামাজ ছেড়ে দেওয়ার তুলনায় তো এটা উত্তম যে আপনার ফরজ সালাদটা পরে নিলেন, আর নফল বা সুন্নত, নফল সুন্নত, সুন্নতটা পরে পরে নিলেও খারাপ হয় না। কারণ দেখা গেছে যে সুন্নত বা নফল এগুলি কিন্তু রিল্যাক্স মুডে পড়ার নামাজ, যেটা আমরা অনেকে জানি না বা অনেকে মানি না বা বিশ্বাস করি না। এই নফল বা সুন্নত চাপিয়ে দেওয়ার কারণে দেখা গেছে অনেকের চাকরিও ছেড়ে দিতে হয়। এই জন্য তারা অনেক বিড়ম্বনার শিকার হন। দেখা গেছে হয়তো আগে এরকম ছিল, বা অনেক অনেক বসেও বিরক্ত বোধ করে যে নামাজ পড়তে গিয়ে সারাদিন কাটায় দেয়। তো তাদের উদ্দেশ্যে বলছি যে যখন আপনারা এমন অবস্থার সম্মুখীন হবেন, তা তখন আপনারা শুধুমাত্র ফরজটা পড়ে নিলেন, আর যখন আপনার কাজকর্ম শেষ, একেবারে রিল্যাক্স মুডে আছেন, তখন আপনি হয়তো সুন্নত আর নফলগুলো পড়ে নিলেন। তাহলে কি হবে যে সুন্নতটা হলো, দেখা গেছে যে আমার আখেরাতের মর্যাদা বাড়ার জন্য একটা হেল্প স্বরূপ কাজ দিয়ে দিবে, নফলটাও এমন হিসেবে কাজে দিবে যেটা আমরা অনেকে বুঝি না। কিন্তু দেখা গেছে যে আমরা বসের কাজকে ফাঁসিয়ে দিয়ে যে দেখা গেছে আমরা যে নামাজ পড়তেছি, এটাও কিন্তু ঠিক না। এটাও কিন্তু মূর্খতার একটা লক্ষণ। অতএব আমরা চেষ্টা করব যে নফল নামাজের ক্ষেত্রে নফল নামাজটা আমরা যতদূর সম্ভব, যখন আমরা ফ্রি টাইম থাকবো, একেবারে রিল্যাক্স মুডে পড়ার জন্য সময় পাবো, তখন আমরা নফল নামাজগুলো বা সুন্নত নামাজগুলো পড়ার জন্য চেষ্টা করব। কিন্তু যে ফরজ নামাজ নামক যে নামাজটা, ফরজটা হলো আপনার বাই ফোর্স, মানে পড়তেই হবে, না পড়লে আপনি গুনাহগার হবেন। তো এই হিসেবে আমাদের এটা খেয়াল করা উচিত, যেটা অনেকে হয়তো বুঝেন না, বা আলেম ওলামারা অনেকে হয়তো এই জিনিসটা মানুষদেরকে হয়তো বলতে ভুলে যান। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, যারা চাকরিজীবী বা ব্যস্ত লোক থাকেন, বা আপনার কাজের অনেক প্রেশার থাকে, ওই টাইমটুকুতে আপনি শুধুমাত্র ফরজ নামাজটুকু পড়ে আপনার বের হয়ে গেলেন, পরবর্তীতে আপনার নফল নামাজগুলো পড়লেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই নামাজগুলো সঠিকভাবে পড়ার তৌফিক দান করেন। আমিন।